চন্দ্রমল্লিকা কিন্তু ফুল মোটামুটি বেশ কিছু ভ্যারাইটি একেবারেই ফুটে গেছে। কেমন লাগছে? আর খুব সিম্পল পরিচর্যাই করেছি। তেমন কোনো আহামরি প্রচুর খরচ তেমন কোনো কিছু করিনি। তবে পুনের এই ভ্যারাইটিটা আমার বেশ সুন্দর লেগেছে এবং এর ফুলের যদি গঠনগুলো আপনি দেখেন বেশ সুন্দর। তবে এই ফুলের সাইজটা আরো বড় হয়, আরো সুন্দর হয়। আর এটাও তাই, এটাও প্রচুর ফুল। এর যদি এটাকে দেখেন তাহলে দেখতে পাবেন প্রচুর। এদেরকে আবার একটু বেঁধে দিতে হবে তাহলে আরো সুন্দর হবে। ফুলগুলি এক জায়গায় থাকলে দেখতে আরো বেশি সুন্দর লাগে। এই ভ্যারাইটিটার কিছু বলার নেই। এর যদি প্রত্যেকটা দেখেন একদম কদমের মতো গোল। এটাও অত্যন্ত সুন্দর একটা ফুল। আর এটাও দেখুন, গাছটাকে যদি আমি আপনাদের একটু দূর থেকে দেখাই তাহলে দেখতে পাবেন এটাকেও কিন্তু এক জায়গায় বেঁধে দিলে কিন্তু আরো সুন্দর হবে। যেমন আপনারা সাধারণত কম্পিটিশন লেভেলে গাছ দেখেন, যে গাছগুলো দেখেন সেই গাছগুলো কিন্তু এইভাবে চেপে বেঁধে দিয়ে একটা জায়গায় রাখা হয়। আর এটা পুরো কদম। এটার অনেকগুলি ভ্যারাইটি হয়, হোয়াইট ভ্যারাইটি থেকে শুরু করে ফুলের দোকানে আপনারা যে ফুলগুলি কিনতে পান চন্দ্রমল্লিকার, তার কিন্তু এই ভ্যারাইটিটা সবচেয়ে বেশি থাকে। আর এই ভ্যারাইটিটা কিন্তু অত্যন্ত সত্যি খুব শক্ত একটা ভ্যারাইটি এবং ফুল সম্পূর্ণ গোল একটা ভ্যারাইটি। এটাকে যদি আপনি ভালো করে দেখেন, এভাবে দেখায় তাহলে আপনি দেখতে পাবেন সম্পূর্ণটাই কিন্তু একদম গোল। অত্যন্ত সুন্দর ভ্যারাইটি। আর কালার মানে কি বলবো, এটার দেখতে অনেক বেশি সুন্দর। তবে সত্যি ভ্যারাইটিটা অত্যন্ত সুন্দর। আমি বেশ কিছু ভ্যারাইটি আপনাদের আজকে দেখাবো। আমার এখানে প্রচুর গাছ এমন রয়েছে যেগুলি, যেমন এই হোয়াইটটাতে আসে। এই হোয়াইটটা অত্যন্ত পছন্দের একটা আমার ফুল। এটাকে আমরা সাধারণত বলি মোদি 7। তো এটা ফুটছে এখন প্রচুর। এটা সম্পূর্ণটা ফুটলে আপনাদের বোঝা যাচ্ছে মোদি 7-এরই আর একটা ইয়েলো ভ্যারাইটি। এই ইয়েলোটা কিন্তু অত্যন্ত সুন্দর কালার। দেখুন একদম ভেতরটা মনে হচ্ছে যেন একটা মৌচাকের মতো সুন্দর। আর এগুলিকে দেখলে আপনি বুঝতে পারবেন একদম মৌচাকের মতো সুন্দরভাবে রয়েছে। অত্যন্ত সুন্দর ফুল। আর এর মধ্যে কোনো কথা হবে না। এই গাছগুলিতে নিয়ে কিন্তু সত্যিই কথা হবে না। এদের ফুলও কিন্তু প্রচুর পরিমাণে ফুটে রয়েছে। এই গাছগুলি এখনো ফোটা শুরু শেষ হয়, সে মানে শুরু এদের। এই ভ্যারাইটিটা যদি আপনি দেখেন, এটার ফুলটা দেখুন একটু একটু আলাদা। এটা অত্যন্ত সুন্দর দেখতে। ফুলের সাইজ কিন্তু অন্যান্য ফুলের থেকে অনেকটা বেশি বড় হয়। আর এটাতেও ধরেও অনেক। এটাতে যদি আমি দেখি একসঙ্গে অনেকগুলি ফুলবে এগুলি। এটা এটা ওই একই মোদি 7-এর ভ্যারাইটি। তো মোটামুটি অ্যাভারেজ এইটা কিন্তু অত্যন্ত সুন্দর। এই ভ্যারাইটিটাও কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে প্রচুর। আর এই ভ্যারাইটিটাতে কিন্তু বেশ ফুলগুলি কালারটা অত্যন্ত সুন্দর পিঙ্কের মধ্যে, একদম থোকা সম্পূর্ণ পাপড়ি। প্রত্যেকটা পাপড়ি যদি আপনি ভালো করে ফলো করেন তাহলে দেখতে পাবেন যে চন্দ্রমল্লিকা কত সুন্দর হতে পারে। মানে সত্যি এইটাকে আমি বেঁধে দিয়েছি, এই জন্য এটা এক জায়গায় রয়েছে। বাকি গাছগুলি এখনো বাঁধা কমপ্লিট হয়নি, এটা তো দেখলেন। এটাও তাই, এগুলিকে মোটামুটি ভাবে বেঁধে দিয়েছি। এটাকে বাঁধতে হবে। তো বেঁধে সমস্তগুলোকে যদি সাজিয়ে দিই তাহলে সত্যি দেখার। আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি, যেটা ওই ভ্যারাইটিটা রয়েছে যে এরই সেম আরেকটা ভ্যারাইটি, কিন্তু দুটো ডিফারেন্স, প্রচুর ডিফারেন্স। দেখতে একই কালার একই সবকিছু, কিন্তু ওটার গাছের গঠনটা অনেক ডোয়ার্ফ হয় আর এই গাছের গঠনটা অনেকটা লং হয়। আর এর কালারটা দেখুন, কালার দেখুন। আর গাছটা পুরোটা যদি দেখাই তা পুরোটা আটছেই নাই ফ্রেমে, মানে এতটাই বড় আছে। আর এগুলিকে গুছিয়ে বাঁধলে আরো সুন্দর হবে। এটাকে যদি দেখাই, এটাকে জন্য আমাকে আরো পিছিয়ে যেতে হবে। এইখান থেকে দেখুন কি পরিমাণ ফুল আছে। আর এটা সেই মোদির ভ্যারাইটি, এটা ফুটছে। এটাকে তো পুরোটা ফ্রেমে আসবে না এক ইয়েতে, এটার জন্য একটু পিছিয়ে যেতে হবে। দেখুন এটা কি ফুটেছে দেখুন, একসঙ্গে এতগুলো। তবে এই ভ্যারাইটিটা কিন্তু আগাগোড়ায় তাই, এই গাছটার গ্রোথটা অনেক ফাস্ট হয়, অনেক এগিয়ে চলে এই গাছটি। যে কোনো নতুন বাগানের জন্য এই গাছটা অত্যন্ত প্রয়োজনীয় গাছ একটা। আর এত ভালো ফুল হয়, আর কয়েক হাজার ফুল। অন্যান্য গাছ বাগানে যত গাছ থাকবে তার মধ্যে সবচেয়ে বেশি ফুল ফুটবে কিন্তু এই গাছে। এই গাছের গঠনটাও খুব সুন্দর হয়, গাছের হাইট, গাছের ফুলের সাইজ দেখুন, ফুলগুলো কত সুন্দর। একদম ফুলের কালারটা একটু অন্যরকম কালার, একদম ক্রিমি ক্রিমি কালার। আর একটু অন্যরকম, মানে ফুলটা একটু অন্যরকম। আর এই ফুলের সাইজ কিন্তু আর একটু বড় হবে যদি সময় থাকে। আর চন্দ্রমল্লিকা কিন্তু সত্যি এটা মানে দেখে কিছু বলার নাই, অত্যন্ত সুন্দর। এটাও কিন্তু একটা খুব ভালো। আমার এখানে এবছর ভ্যারাইটি খুব একটা বেশি নেই। মোটামুটি ভাবে অ্যাভারেজ হিসাব করলে আমি একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ভ্যারাইটি, সাতটা ভ্যারাইটি চন্দ্রমল্লিকা দিয়ে শুরু হয়েছিল। আর মোটামুটি ভাবে প্রচুর। এগুলিকে আমি অনেক ফাঁকা করে রেখেছি, গোছানো নেই। মাঝখান দিয়ে যাতায়াতের রাস্তা রেখে দিয়েছি, এদিক দিয়ে যাতায়াতের রাস্তাগুলো রেখে দিয়েছি। আর ফুল সবে ফোটা শুরু হয়েছে। আর এই সময় এসে কিন্তু গাছে খাবার দাবার সমস্ত কিছু বন্ধ, এখন জাস্ট ফুলগুলিকেই দেখি আমরা। আর আমার বাগানে এখনো কিন্তু ফুল ফোটা সম্পূর্ণ হয়নি।
ফুল কিন্তু আরো ফুটবে, ফোটার পরে ফাইনালি একবার আমি আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। এটা জাস্ট একটা ডেমো দিলাম। এখন গাছে কোনো রকম কোনো পরিচর্যা, গাছের কোনো কিছুই নেই, এখন জাস্ট ফেলে রাখা, আর ফুল ফুটছে, আর ফুল ফোটা মানে আনন্দ নেওয়া। আর আমরা এভারেজ বাগানি আরো যত্ন করা, আরো এভারেজ ভাবে আরো সুন্দর করে এই গাছগুলি কম্পিটিশন লেভেল নিয়ে যাওয়া, সেরকমই গাছ এগুলো, কিন্তু আমরা সেই রকম ভাবে করে উঠতে পারিনি। আরো সুন্দর করে করলে হয়তো আরো ভালো লাগতো। এই ফুলগুলি দেখুন অত্যন্ত সুন্দর লাগছে। তো যাই হোক, মোট কথা ফোটার মুহূর্তে কেমন লাগছে, এখনো সব কমপ্লিট হয়নি। কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার এই ফুলগুলি। আর প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দরভাবেই করা রয়েছে। আর পরিচর্যা বলতে গেলে কিন্তু একেবারে নগণ্য পরিচর্যা, যে কেউ করতে পারবে এরকম পরিচর্যা আমি করি। আর খুব বেশি আহামরি পরিচর্যা কিন্তু আমার বাগানে গাছ নেই। আর প্রত্যেকটা টব যদি আমি দেখাই, প্রত্যেকটা টব চেঞ্জ করে, প্রত্যেকটা টব ভালো করে দেখুন, একটা টবও 6 ইঞ্চির বেশি নেই, প্রত্যেকটা ওই 6 ইঞ্চি মাপের টবে রয়েছে। কোনো রিপোর্ট টিপোর্ট কিচ্ছু করিনি। তবে রিপোর্ট যদি করা হতো আরো বড় পটে, তাহলে গাছ কিন্তু আরো সুন্দর হতো। তো আর কিছু বলার নেই, আজকে এ পর্যন্তই। কেমন লাগছে চন্দ্রমল্লিকাগুলি অবশ্যই জানাবেন কমেন্টে। মোটে 7টা ভ্যারাইটি ছিল, আগামীতে আরো কিছু বাড়ানোর চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।